নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। প্রতিদিন একঘেয়ে মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে ঝিঙে দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাই। ঝিঙের এই রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ঝিঙে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটা মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি ছোট এক টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ সর্ষে নিয়েছি আর 1 চামচ পোস্ত নিয়েছি, 10-12টা কাজু বাদাম নিয়েছি। এবার সবগুলো মশলা একসাথে একটা পেস্ট তৈরি করে নিব। এরপর এখন রান্নাতে চলে এসেছি। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। গোটা মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ঝিঙেটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজবো। দেখুন, নুনটা দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছি আগে যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা। এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আরও 6-7 মিনিট এটাকে আমি রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। দেখুন, ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন, ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। কিছুক্ষণ পরপর ঢাকাটা তুলে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। আরও 5 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে দমে রেখে দিব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।